আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনেক মূল্যবান হাদিস বা বাণী আছে যেগুলো আমাদের জীবন পরিচালনার জন্য দিক নির্দেশনা দেয়। আজ আমি আপনাদের সামনে 30টি গুরুত্বপূর্ণ বাণী নিয়ে আলোচনা করব। যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তোমরা সত্যবাদী হও, কারণ সত্য নেকির দিকে ধাবিত করে। দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফেরের জন্য জান্নাত। তোমরা গীবত থেকে দূরে থাকো, এটি মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। মুসলমান সেই ব্যক্তি যার মুখ ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আল্লাহ তার প্রতি রহম করেন যে ক্রোধ দমন করে। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করে। প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভর করে। তোমরা জ্ঞান অন্বেষণ করো, যদিও তা চীনে গিয়ে হয়। অপরের জন্য সেটাই চাও যা তুমি নিজের জন্য চাও। সদকা কখনো ধন সম্পদ কমায় না। সবচেয়ে উত্তম আমল হলো সময় মতো নামাজ আদায়। যে ছোটদের প্রতি দয়া করে না এবং বড়দের সম্মান করে না, সে আমাদের দলভুক্ত নয়। তোমরা একে অপরকে হিংসা করো না। একজন মুসলিমের ওপর আরেক মুসলিমের হক আছে। যে ব্যক্তি জানে না সে যেন জেনে নেয় আর শিখে। আল্লাহ তাআলা নম্র ও বিনয়ী ব্যক্তিকে ভালোবাসেন। গোসল ও পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। হাসি মুখে এক ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করাও সদকা। দুনিয়ায় একজন যাত্রীর মতো হও। দুই নিয়ামতের ব্যাপারে অনেক মানুষ ধোকায় পড়ে। এক স্বাস্থ্য এবং দুই অবসর। আল্লাহ তোমাদের বাহ্যিক রূপ ও সম্পদ দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন। আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ। তোমরা অহংকার থেকে বাঁচো। আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করো না। প্রতিশ্রুতি রক্ষা করো। সত্য কথন নাজাতের পথ। তোমরা অহংকার থেকে বাঁচো। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না। প্রতিশ্রুতি রক্ষা করো। সত্য কথন নাজাতের পথ। মিথ্যা ধ্বংসের পথ। যে ব্যক্তি নীরব থাকে সে নাজাত পায়। এই হাদিসগুলো আমাদের নৈতিকতা, চারিত্রিক উন্নয়ন ও সামাজিক জীবনে আলোকবর্তিকা হিসেবে কাজ করে। মহান আল্লাহ তাআলা আমাদের এই হাদিস অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।